দর্শক আসসালামু আলাইকুম, আমি ডক্টর আহমেদ নাজমুল আনাম, শিশু কিশোর নবজাতক এবং শিশু হৃদরোগ বিশেষজ্ঞ। বরাবরের মধ্যে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। দর্শক, ডেভেলপমেন্টাল মাইলস্টোনের উপর আমাদের যে 0 থেকে 1 মাস পরবর্তীতে দ্বিতীয় মাস আপনারা অবশ্যই দেখে নিয়েছেন। আজকে আমরা তৃতীয় মাসে একটা বাবুর ডেভেলপমেন্টাল মাইলস্টোন কতটুকু হওয়া উচিত, স্ট্যান্ডার্ড কীরকম হওয়া উচিত, তার কতটুকু কিছু পারা উচিত, সেই ব্যাপারে আমরা আলোকপাত করব। আশা করছি ভিডিওটি ইন্টারেস্টিং হবে। আমি আবারও বলছি, আপনার নিজের হয়তো 3 মাসের বাবু নাও থাকতে পারে, কিন্তু অন্য কারো আছে, আপনার বন্ধুর আছে, বান্ধবীর আছে, আত্মীয় স্বজন আছে। আশা করছি এই ভিডিওটি শেয়ার করবেন এবং বিভিন্ন গ্রুপে আপনারা পোস্ট করবেন। তো দর্শক, আমরা প্রথমে বলবো যে নিউবর্ন পিরিয়ড কিন্তু এখন শেষ হয়েছে, অর্থাৎ যে আর্লি ইনফ্যান্সি যে পিরিয়ডটা আমরা বলি সেই পিরিয়ডটা এখন শেষ হয়েছে। এখন আপনার বাবুর যে নিউবর্নের যে ট্যাগ সেটি চলে গেছে এবং আপনার বাবু এখন আপনার বাবুর সম্বন্ধে আপনি এখন অনেক কিছু জানতে পেরেছেন, অনেক কিছু আপনার বাবুর প্যাটার্ন সম্বন্ধে আপনি শিখে গেছেন। এখন স্লিপের যে ব্যাপারটা, ঘুম নিয়ে সবসময় আমাদেরকে মা বাবারা প্রশ্ন করেন। এই সময় বাবুরা ডে নাইটের পার্থক্য কিন্তু বুঝবে, অর্থাৎ সে দিন কোনটা রাত কোনটা বুঝবে এবং তার রাতে সে একটু ঘুমানো শুরু করবে। দিনের বেলা সে 3 থেকে 4 বার সে ন্যাপ নেবে, ছোট ছোট ন্যাপ আপনি নেবে এবং রাতে হয়তো অনেক সময় 5 ঘন্টারও বেশি ঘুমাতে পারে। আমি বলবো যে 4 ঘন্টার বেশি যদি বাবু ঘুমায় তাহলে একটু তুলে আপনি খাইয়ে দেবেন। আর 4 ঘন্টার পরে যদি বাবু ঘুমায় তাহলে কিন্তু বেশি ঘুমায়, তাহলে অনেক বাবুর কিন্তু গ্লুকোজটা কমে যেতে পারে। আর অনেক সময় বাবু অ্যাটলিস্ট 2 ঘন্টারও বেশি জেগে থাকবে, আপনি বিরক্ত হবেন না, কারণ এটাই নর্মাল। আপনার বাবুর আস্তে আস্তে স্লিপের ব্যাপারে তার আগ্রহটা বাড়বে এবং ঘুমের একটা প্যাটার্ন আসবে। আর ফিডিং গ্যাপ কিন্তু আস্তে আস্তে বাড়বে। আগে আমি যেটা বলছি 1.5 থেকে 2 ঘন্টা পর হয়তো আপনি খাইছেন, এখন গ্যাপটা একটু বাড়তে থাকবে এবং কোয়ান্টিটিও কিন্তু বাড়বে। বাবু কোন বয়সে কতটুকু খায় সেটা নিয়ে আমি একটা ভিডিও দিয়েছি, আপনারা আশা করছি আপনারা সেই ভিডিওটি দেখে নেবেন। তবে এই সময় একবারে বাবু 3 থেকে 4 আউন্স পর্যন্ত খেতে পারে প্রতিবার। আর ফিজিক্যাল ডেভেলপমেন্টের ব্যাপারে আমরা বলবো তার নেক কন্ট্রোল কিন্তু হওয়া শুরু করবে, আস্তে আস্তে সে ঘাটটা শক্ত করা শুরু করবে, যেটা আমরা চাই 4 মাসের ভিতরে ফুল কন্ট্রোল হয়ে যাবে। এবং সে একটু পায়ের পাতার উপর প্রেশার দেওয়া শুরু করবে, একটু সামনের দিকে হেলা শুরু করবে পায়ের পাশে প্রেশার দিয়ে, সেটা একটি ব্যাপার। এবং হাত আপনি যখন নিয়ে যাবেন একটু হাত ধরার চেষ্টা করবে, স্ট্রং হবে, কিন্তু 4 মাসে সে পুরোপুরি ধরে ফেলবে আপনার হাতটা। আর আঙুল সে মুখে দেওয়ার চেষ্টা করবে। কমিউনিকেশনের ব্যাপারে বলবো যে মা যখন হাসবে সে হাসতে হাসতে মায়ের দিকে তাকাবে। আবার বলছে এই সময় যে ফিলিংসটা আসলে বলে বোঝানো মুশকিল, মায়ের দিকে তাকে সে হাসবে, কারণ সে তার মাকে ফুল চিনতে পারবে। এই সময় সে বিভিন্ন রকম কালার সে দেখতে পারবে এবং ডিস্ট্যান্ট যে ভিশনটা জন্মের সময় তার একদমই ছোট ছিল, শ্যালো ছিল, সে ব্লার দেখতো, সে তার মায়ের চেহারাটা বা তার পরিচিত জনের চেহারাটা সে চেনার চেষ্টা করবে এবং হাসি দেওয়া শুরু করবে, যেটা সোশ্যাল স্মাইল বলি। তো এই ব্যাপারগুলো খুবই ইম্পর্টেন্ট এবং তখন খুব ভালো লাগাটা শুরু হয় এবং 360 ডিগ্রি সে তখন চারিদিকে কিন্তু সে দেখার চেষ্টা করবে এবং চারিদিকের যে রূপ, পৃথিবীর যে রূপ রস গন্ধ সেটি সে নেওয়া শুরু করবে। আর কমিউনিকেশন সে করার চেষ্টা করবে, বিভিন্ন রকম শব্দ সে করবে, মাকে দেখে সে বিভিন্ন রকম কমিউনিকেট করার চেষ্টা করবে, হয়তো সেটা মাই বুঝতে পারবেন আমার বাবু কি বলতে চাচ্ছে বা কি করতে যাচ্ছে। তো দর্শক, এই 3 মাসের সময়টুকু আমি বলবো খুবই ইন্টারেস্টিং এবং মায়ের জন্য অত্যন্ত আনন্দের। আমার কাছে একটা মা এসে সেদিন বলছিল, স্যার আমার বাবু যখন আমার দিকে তাকে হাসলো আমার চোখ দিয়ে, সে ভদ্রমহিলা অনেকদিন ধরে বাবু হচ্ছিল না, তুমি বললেন স্যার আমার মনে হলো আমার মানব জন্ম সার্থক, আমার চোখ দিয়ে পানি পড়ে স্যার যখন আমার বাবু আমার দিকে তাকায়। আপনাদের কিরকম ফিলিংস সেগুলো আপনারা জানাতে পারেন। এই ইমোশনগুলো কিন্তু আমাদেরকে বাঁচিয়ে রেখেছে। আপনারা জানেন বিদেশে ইউরোপিয়ান কান্ট্রিতে ওরা বাবু নিতে চায় না, ডে কেয়ারে রেখে দেয়, কিন্তু আমাদের দেশে মারা রাতের পর রাত জাগে। আমি সবসময় বলি, আমি নিজে মা বাবা না হলে বোঝা যায় না আমার মা বাবা আমার জন্য কত রাত জেগেছেন, কত রাত না ঘুমিয়ে কাটিয়েছেন, নিজে না খেয়ে আমাকে খেতে দিয়েছেন। তো দর্শক, ইমোশনগুলো আপনারা শেয়ার করবেন, তাইলে আমাদের বন্ডিং আরো দৃঢ় হবে। আজ এ পর্যন্তই। পরবর্তীতে 4র্থ মাসের ডেভেলপমেন্টে আপনার নজর রাখার জন্য আমরা বলবো। সেই পর্যন্ত বরাবরের মতোই আল্লাহ হাফেজ।